मैं फिर भी तुमको चाहूंगा। একজন মিউজিশিয়ানই একজন মিউজিশিয়ানকে বলেছিল তিনি যা কাজ করেছে তিনি একজন বাঙালি হতেই পারে না। अरिजीत की तारीफ की थी, अरिजीत यू आर द इंडिया के इस समय नंबर 1 सिंगर हो, तुम नंबर 1 सिंगर हो। That's true. इट्स हिज लॉस। तुमको बोलना चाहिए था, यू शुड हैव सेड कि तेरे लिए मैं कभी गाऊंगा ही नहीं, जैसे आपने शाहरुख खान जैसे मैंने किया। उसको वो काम करना चाहिए था। नहीं, मेरा रख दो। आई डोंट बिलीव ही इज फ्रॉम बंगाल। एक बंगाली बंदा ऐसा नहीं कर सकता। মানে সালমান খানের সাথে তার একটা কন্ট্রোভার্সি হয়েছিল, সেখান থেকে একের পর এক সালমান খান তার মুভি থেকে অরিজিৎ সিং এর সমস্ত গানগুলোকে বাতিল করে দিচ্ছিল, মানে বেসিক্যালি তাকে নিচে নামানোর চেষ্টা করেছিল। কিন্তু সেই ছেলেটাকে কদিন আগে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দিয়ে তাকে সম্মানিত করা হয়। কেউ যদি নিজের কাজকে মন প্রাণ দিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে করতে থাকে তাহলে কোনো মাইকেলালের দম নেই তাকে নিচে নামানোর। ঠিক সেরকমই একটা উদাহরণ সেট করে দিয়েছে আমাদের এই অরিজিৎ সিং। আজকের এই ভিডিওতে জানবো রিয়েলিটি শো থেকে হেরে যাওয়া সেই ছেলেটা কিভাবে পৌঁছালো এই পদ্মশ্রী সম্মান পর্যন্ত। তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। मेरे को लगता ही नहीं है कोई अरिजीत सिंह का गाना ऐसा है कि जो फ्लॉप है सर। बताओ, आप एक उठा के दिखा दो, मैं मान जाऊंगा। Indian artists want to collaborate with Arijit. Arijit Singh is a phenomenon. He has opened gates for people that people don't even know. चाहे वो concerts के prices हो, way of singing, versatility. जब कोई करता है तो फिर आपको लगता है ये भी हो सकता है। करंट फेवरेट अरिजीत सिंह जैसा गाते हैं। अरिजीत सिंह का गाने में काफ़ी गाने उनका है जो दिल छूने वाली बात। अरिजीत के कितने सारे गाने, अरिजीत के इतने अच्छे गाने गाते हैं, हर रोज कुछ अच्छा गाना गाता है वो। Look at Arijit Singh. I mean, I think he's fabulous. He's a fabulous artist. He is the only artist who probably knows how to write notations, you know. Whereas, you know, there are many singers who don't know whether it's what is a sa, what is a pa, what is a da. They're just shooting in the dark. I want you to know कि अरिजीत बनना आसान नहीं। He is a मलंग। उसको ना पैसे की परवाह है, ना शोहरत की परवाह है, ना कुछ, बट वो म्यूजिक में ही घुसा रहता है। इतना सोना अरिजीत सिंह পদ্মশ্রী পাচ্ছেন বলিউড কাঁপানো গায়ক অরিজিৎ সিং। কাহিনীটা শুরু হয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জ নামক এক গ্রাম থেকে, যেখানে 1987 সালে 25শে এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন অরিজিৎ সিং। সঙ্গীতের প্রতি আগ্রহ ছোটবেলা থেকেই ছিল। তার মা ছিলেন একজন তবলাবাদক এবং মা ও দিদিমা সঙ্গীত পরিবেশন করতেন। তিনি রাজেন্দ্র প্রসাদ হাজারির কাছ থেকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিখেছিলেন এবং তবলা বাজানো শিখেছিলেন বীরেন্দ্র প্রসাদ হাজারির কাছ থেকে। মাত্র 9 বছর বয়সে ভারত সরকারের কাছ থেকে সঙ্গীত শিক্ষার জন্য বৃত্তি লাভ করেন। এরপরে চলে আসে 2005 সাল। তারপর থেকে শুরু হয় তার পদ্মশ্রী অরিজিৎ সিং হয়ে ওঠার জার্নি। মাত্র 18 বছর বয়সে তিনি সঙ্গীত রিয়েলিটি শো ফেম গুরুকুলের অংশগ্রহণ করেন। যদিও তিনি এই প্রতিযোগিতায় বিজয়ী হতে পারেননি, তবে তার সঙ্গীত প্রতিভা অনেকের নজর কেড়েছে। সঞ্জয় লীলা বানসালি তার প্রতিভা দেখে তার আপকামিং মুভি সাওয়ারিয়া সিনেমার জন্য এ শবনামী নামক একটি গান গাওয়ারও তাকে সুযোগ করে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত সেই গানটি রিলিজই করা হয় না, মানে সেই সিনেমা থেকে সেই গানটি বাদ পড়ে যায়। তারপরে তিনি আরেকটা রিয়েলিটি শোতে পার্টিসিপেট করে 10 के 10 ले गया दिल। সেই রিয়েলিটি শোতে তিনি বিজয়ী হন এবং সেই পুরস্কারের টাকা দিয়ে তিনি মুম্বাইতে নিজের রেকর্ডিং স্টুডিও তৈরি করেন। এরপরে তিনি সঙ্গীত প্রোগ্রামার হিসাবে কাজ শুরু করেন এবং বিজ্ঞাপন, নিউজ চ্যানেল এবং রেডিওর জন্য গান রচনা করতে শুরু করেন। এই করতে করতে তার 6 বছর কেটে যায়। তারপরে 2011 সালে তার বলিউডে প্রথম আত্মপ্রকাশ হয় মার্ডার টু মুভির একটা গান ফির মোহাব্বত, এই গানটির মাধ্যমে। গানটি মোটামুটি ভালোই চলেছিল, কিন্তু 2013 সালে আসা আশিকি 2 মুভির একটা গান তুম হি হো, এই গানটির মাধ্যমে তিনি রাতারাতি খ্যাতি অর্জন করে ফেলেছিলেন এবং এই গানটি তো তাকে প্রথম ফিল্মফেয়ারের অ্যাওয়ার্ডও এনে দিয়েছিল। মানে বেসিক্যালি এই তুম হি হো এই গানটির পরেই তাকে কিন্তু আর কখনোই পিছনে ফিরে তাকাতে হয়নি। আশিকি 2 মুভিতে 11টা গান আসে, যার মধ্যে তিনি 6টা গান গেয়েছিল এবং প্রত্যেকটা গানই প্রচুর পরিমাণে চলেছিল। तू ही मुझको बता दे हम मर जाएंगे ओ मेरी आशिकी अब तुम ही हो।
आसान नहीं यहाँ आशिक हो जाना, मिलने है मुझसे आई फिर जाने। এরপরে তিনি অনেক পপুলার গান গেয়েছিলেন, যেমন দিল্লিওয়ালি গার্লফ্রেন্ড, কাবিরা, ইলাহি, রাপ্তা, উসকা হি বানানা। তারপরে 2014 থেকে 2024 মধ্যে এমন কিছু গান ছিল যেটা তাকে জাতীয় পুরস্কার এনে দিয়েছিল, যেমন 2018 সালের পদ্মাবত সিনেমার বিনতে দিল, 2022 বোম্বাস্ত্র মুভির কেসরিয়া সং। কেসরিয়া তেরা ইশক है पिया। এই সংগুলো তো চার্ট বাস্টার হয়েছিল। তাছাড়া 2014 থেকে 24 মধ্যে তার পপুলার গানগুলো যদি ধরে নাও, গেরুয়া, আগার তুম সাথ হো, চান্না মেরেয়া, তেরে ইয়ার হুমে, বেখেয়ালি, চলেয়া, লুটপুট গয়া, এরকম অনেক গান আছে যেগুলো কিন্তু 2014 থেকে 2024 মধ্যে প্রচুর পরিমাণে চলেছিল। তাছাড়া বিশ্বব্যাপী জনপ্রিয়তা তো তার রয়েছেই, যেমন স্পটিফাইতে অরিজিৎ সিং কিন্তু 2025, 2021, 2022, 2023, 2024 সালে স্পটিফাই সব থেকে সর্বাধিক স্ট্রিম শিল্পী হিসাবে ঘোষিত হন। 2024 সালের নভেম্বর মাস পর্যন্ত তিনি স্পটিফাইয়ের বিশ্বব্যাপী সর্বাধিক অনুসরণকারী শিল্পী, যার 134 মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে। এবং তাকে তো সবাই ক্র্যাং গ্যাসের উপাধিও দিয়েছে, মানে দুই ধরনের গ্যাস আছে না, একটা হচ্ছে লাফিং গ্যাস আর একটা হচ্ছে ক্র্যাং গ্যাস। তাকে তো ক্র্যাং গ্যাসের উপাধিও দিয়েছে। মানে আজ পর্যন্ত তিনি যত লাইভ শোতে গেছে, সেখানে প্রত্যেক শোতে কাউকে না কাউকে দেখাই যায় যে কিন্তু প্রচুর পরিমাণে কান্না করছে তার গান শুনে। মানে এতটাই রিলেট করতে পারে তার গান, তার সুর, তার ভাইবের সাথে মানুষ। তার জন্য তো ম্যাক্সিমাম লোকই তার কনসার্টে কান্নাই করে দেয়। তার এত হিট গান আছে যেগুলো বলতে গেলে তো একটা 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে। যেমন কিছু পপুলার গান যদি বলি, 2016 সালের পর থেকেই সোচা না সাকা, সনম রে, বলনা, এ দিল হে মুশকিল, চান্না মেরেয়া, নশা সে চढ़ गई, फिर भी तुमको चाहूंगा, एक बारा, ओ साथी, मैं तेरा बॉयफ्रेंड, गलती से मिस्टेक, फिर वही, आज से तेरी, तेरा यार हूँ मैं, काफिराना, शुभ शुभ, बेवाही, कलंक, खैरिया, तुझे कितना चाहने लगा, घुंघरू, शायद, चल घर चलना, तुमसे भी ज्यादा, मेरा यार, देवा देवा, मेरा ढोलना, अपना बना ले। এরকম অনেক আরো গান আছে যেগুলো তার এই হিট লিস্টে কিন্তু রয়েছে। 2022 সালে অরিজিতের কেসরিয়া সংটি তো স্পটিফাইতে 300 মিলিয়নের বেশি স্ট্রিম পার করে গেছে। এটা ভারতের প্রথম গান যেটি 300 মিলিয়নেরও বেশি স্ট্রিম পার করে স্পটিফাইতে। শুধু হিন্দি নয়, তিনি কিন্তু অনেক ল্যাঙ্গুয়েজে গান গেয়েছে, সেটা বেঙ্গলি বলো, তামিল বলো, তেলেগু বলো, মারাঠি বলো, কানাডা বলো, মালায়ালাম বলো, গুজরাটি বলো, সমস্ত ল্যাঙ্গুয়েজে কিন্তু গান গেয়েছে। তার এখন গানের সংখ্যা 674টি পৌঁছে গেছে। এবং তার যদি অ্যাওয়ার্ড বলো, তিনি এখনো পর্যন্ত 118টি অ্যাওয়ার্ড অ্যাচিভ করেছে। তার চার্টবাস্টার কিছু বাংলা গান যদি বলো, মন মাঝিরে, দিনক্ষণ মাপা আছে, কি করে তোকে বলবো, তোমাকে ছুঁয়ে দিলাম, মলারে, মা, আজকে রাতে, ভালোবাসার মশরুম, অবশেষে, ভাবো যদি, জিয়া তুই ছাড়া, বোঝে না সে বোঝে না। অবশেষে ভালোবেসে চলে যাব, কি করে তোকে বলবো, বোঝে না সে বোঝে না। এরপর সেই সময় মানে 2014 সালে কিন্তু তার আর সালমান খানের মধ্যে একটা বড় কন্ট্রোভার্সি তৈরি হয়, যেখানে স্টার গোল্ড অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে অরিজিৎ সিং এবং সালমান খান দুজনের মধ্যেই অপ্রীতিকর একটা ঘটনা ঘটেছিল। মানে অনুষ্ঠানে অরিজিৎ সিং তার জনপ্রিয় গান তুম হি হোয়ের জন্য পুরস্কার জিতেছিলেন, তবে তিনি ছিলেন অত্যন্ত ক্যাজুয়াল পোশাক, শার্ট এবং স্যান্ডেলে। সালমান খান তখন মজা করে জিজ্ঞাসা করেন, তুম সো গয়ে থেকে? এর উত্তরে অরিজিৎ সিং বলেন, আপনারা সবাই ঘুম পাড়িয়ে দিলেন। সালমান খান তখন রসিকতা করে বলেন, এতে আমার দোষ কি, তুমি তো এমন ঘুম পাড়ানির গানই গাও। অরিজিৎ অবশ্য হেসে বিষয়টি উড়িয়ে দিয়েছিলেন, তবে যখন তিনি মঞ্চ ছেড়ে দিলেন, সালমান খান নরম স্বরে মন্তব্য করেন যে একটা অ্যাওয়ার্ড শোতে স্যান্ডেল পরে আসাটা অসম্মানজনক। এরপর যখন সঙ্গীত পরিচালক মিঠুন মঞ্চে আসেন, তখন বলেন, তুমি হিও গানটি কাউকে ঘুম পাড়ায়নি, বরং তাদের সবাইকে জাগিয়ে তুলেছে। এই মন্তব্যটা নাকি সালমান খানকে আরো ক্ষুব্ধ করে তোলে এবং তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। এর জন্যই তো 2014 সালের কিক মুভি থেকে অরিজিৎ সিং এর গানটা কেটে ফেলা হয় এবং 2015 সালের বজরঙ্গি ভাইজান মুভি থেকেও তার গানটা কেটে ফেলা হয়। তারপরে 2016 সালে সুলতান মুভির যখন জাগ ঘুমিয়ে গানটি আসে, সেই গানটিও প্রথম অরিজিৎ সিং এর গলায় ছিল, কিন্তু সেটাকেও পরবর্তীতে বদলে পাকিস্তানের গায়ক রাহাত ফাতে আলী খানের কণ্ঠে নতুন ভাবে রেকর্ড করা হয়। কিন্তু অরিজিৎ সিং এতটাই হাম্বল, তিনি তার ফেসবুক পোস্টে তাকে রিকোয়েস্ট করে বলে গানটা যাতে না সরায় এবং তার কাছে ক্ষমাও চায়। দেখো, একটা দর্শকের নজরে দেখলে তাদের ওই স্টেজে যেই ঘটনাটা ঘটেছে
ওর মধ্যে কিন্তু সেরকম কোনো প্রবলেম ছিল না, কিন্তু সেই ঘটনাটা এমন ভাবে ক্রিয়েট হয়ে গেছে যে একটা প্রবলেমে পরিণত হয়েছে, তার জন্য কিন্তু তাদের মধ্যে এই দ্বন্দ্বটা বেঁধেছিল। কিন্তু ঠিক এর 14 বছর পর তাদের মধ্যে কিন্তু আবার একতা চলে আসে। মানে 2023 সালে টাইগার 3 মুভিতে আবার অরিজিৎ সিং কে কিন্তু তার মুভির গান গাওয়ানো হয়, যেমন লেকে প্রভু কা নাম, এবং ওই মুভিটার আরো 2টি গান তিনি গেয়েছিলেন। এরপর থেকে তার আর সালমান খানের সাথে কোনো কিন্তু দ্বন্দ্ব ছিল না। এরপরে দেখতে দেখতে 2024-25 চলে আসে এবং তিনি তার মিউজিকের তালিকা সবকিছুই শীর্ষে পৌঁছে যায়। তার জন্যই তো তিনি পদ্মশ্রী অ্যাওয়ার্ডে ভূষিত হয়। দেখো, ভারতের উচ্চতরে কিন্তু 4টে সম্মান আছে, যেখানে 4র্থ নম্বরে হলো পদ্মশ্রী, তারপরে হলো পদ্মভূষণ, 2য় নম্বরে আছে পদ্মবিভূষণ, 1ম নম্বরে আছে ভারতরত্ন। ম্যাক্সিমাম আর্টিস্টদেরকে কিন্তু এই পদ্মশ্রী বা পদ্মভূষণই দেওয়া হয়। পদ্মশ্রীতে যেমন শিল্পকলা, শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা এবং সরকারি ক্ষেত্রে বিশেষভাবে তাদেরকে সম্মানিত করা হয়। কিন্তু ভারতরত্নটা কিন্তু 2011 সালের পর থেকে একটু আলাদা হয়ে গেছে। ভারতরত্নতেও প্রথমে শিল্পকলা ছিল, কিন্তু 2011 সালের পরে এখানে কিন্তু শিল্পকলাটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। ভারতরত্ন তারাই পাবে যারা জাতি, পেশা, মর্যাদা ও লিঙ্গ নির্বিশেষে সর্বস্তরে ব্যতিক্রমী সেবা বা কার্যের স্বীকৃতি স্বরূপ এই সম্মানটি প্রদান করা হবে। মানে যারা সমাজে সেবা এবং তাদের কাজের মাধ্যমে কিছু করে দেখাবে, তারাই কিন্তু এই ভারতরত্ন পাবে। এই অ্যাওয়ার্ডগুলো প্রত্যেক 10 বছর অন্তর অন্তর আসে। তোমরা যদি বলো এর আগে কোন কোন সিঙ্গার গুলো এই পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছে, অনেক সিঙ্গারই আছে। যেমন এর আগের জেনারেশনের আমি কিছু নাম বলছি, যেমন 2009 সালে পেয়েছিল কুমার শানু, এবং 2017 সালে পেয়েছিল কৈলাশ খের, 2022 সালে পায় সোনু নিগম। মানে লিজেন্ডারি সিঙ্গাররা কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছে। এবং তাদের পাশেই 2025-এ নাম লেখালো আমাদের অরিজিৎ সিং, যিনি ওয়েস্ট বেঙ্গলের তো গর্ব এবং পুরো ইন্ডিয়ার গর্ব। যাকে চেনে না এমন কোনো লোক নেই, এমন কোনো দেশ নেই। এই জন্য তো তিনি লন্ডনে হোক বা অন্য কোনো দেশে যেখানে লাইভ কনসার্ট করতে যাক না কেন, সেখানেই লাখো লাখো ফ্যান তার জন্য ওয়েট করে থাকে। এবং তার যেমন একটা নাম আছে ক্রাইং গ্যাস, তিনি সেখানে ক্রাইং গ্যাস ছেড়ে দিয়ে আসে। অরিজিৎ সিং এর মুখে কিন্তু প্রায় শোনা যায় তিনি বলেন যে তিনি কিন্তু তার আওয়াজটিকে তৈরি করেছে। মানে তার আওয়াজটা কিন্তু এরকম ছিল না, তিনি তার আওয়াজটির পিছনে অনেক পরিশ্রম করেছে। मैंने तो अपने वॉइस को तोड़ा है। मेरा वॉइस थोड़ी ऐसा था पहले, मेरा वॉइस अलग ही था। वो वॉइस बैक करने के लिए मुझे 2-3 महीना सब छोड़ देना पड़ेगा। मैं हैव टू go back to that voice। মানে তিনি তার আওয়াজটি ভেঙে চুরে এরকম ভাবে তৈরি করেছে। তিনি কিন্তু ইন্টারভিউতে আরেকটা কথাও বলেছেন যে শুরুর দিকে তিনি কিন্তু তার গানের কখনোই প্রাপ্য টাকা পায়নি। মানে তিনি যারা ইন্ডাস্ট্রিতে নতুন সিঙ্গার আসতে চলেছে তাদেরকে একটা শিক্ষণীয় জিনিস বলে গেছেন, মানে তুমি যখন এই মিউজিক ইন্ডাস্ট্রিতে আসবে তখন কিন্তু তোমার গাওয়ার জন্য কোনো প্রাপ্য টাকা পাবে না। या तो काम कराओ पैसा दो, या तो काम ही मत करो। क्योंकि बहुत लोग ऐसे हो जाते हैं जिन लोगों को फाइनली जो जितना काम वो लोग करते हैं उतना पैसा उनको मिलता भी नहीं है, वो नेगोशिएट हो जाता है फाइनली। কিন্তু তিনিও না, এই কথাটা কিন্তু আমি আরমান মালিকের মুখ থেকেও শুনেছিলাম। So the popular belief is that as singers we get paid to sing a song, and that's not true. Did you know that? Or no, I'm assuming it's like, so you sign a song, you get like money, and we don't get in Bollywood. মানে এই মিউজিক ইন্ডাস্ট্রিতে গ্রো হতে গেলে কিন্তু তোমাকে অনেক সংঘর্ষ করতে হবে, সেটাই কিন্তু ভালোভাবে বুঝিয়েছেন তিনি। এবং তার নিজস্ব কেরিয়ারের মাধ্যমেও কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। এবং তিনি যে কেমন ধরনের মানুষ তার পরিচয় পাওয়া যায় কদিন আগে, যখন এই আরজি কলের ঘটনাটা ঘটেছিল তখন কিন্তু বড় বড় আর্টিস্টরা কোনো মুখই খোলেনি। তিনিই একমাত্র আর্টিস্ট ছিল যিনি কিন্তু তার কলমের মাধ্যমে, তার গানের মাধ্যমে একটা প্রতিবাদমূলক ভিডিও বানিয়েছিল। এটাই ছিল তার অরিজিৎ সিং থেকে পদ্মশ্রী অরিজিৎ সিং হয়ে ওঠার কাহিনী। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো বা অরিজিৎ সিং এর এই জার্নিটা নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।